আঠা একদম মাখতে পছন্দ করেন না, তারা এইভাবে বানিয়ে নিতে পারেন রুটি বা পরোটা। তাহলে দেখবেন আপনাদের অত বিরক্ত হতে হবে না। তার জন্য আজকে যে রেসিপি করবো তার জন্য আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি, আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ নুন আর চিনি। চলো এটাকে স্টার্ট করি। মজাদার এই টেস্টি খাবার এটা আপনারা আপনাদের চিনিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের বাচ্চাদের বিকালের ব্রেকফাস্টে এটা বানিয়ে এবারে দিতে আমি পারেন, অল্প করে অসাধারণ জল দিয়ে লাগবে। এটাকে আমার ছেলে তো এটা পাতলা খেতে করে প্রচুর ব্যাটার বানিয়ে ভালোবাসে, নেব। তাই এটা আমি আমার ছেলের জন্য আজকে বানাতে এলাম। মাখাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে পুরো বন্ধুরা দেখুন, দেখো, একটু ঠিক লাইক করুন, কমেন্ট আটার করুন, যে মিশ্রণটা শেয়ার করুন, আর গ্যাসের উপর পাশে আমি তাওয়া থাকুন কড়া এইভাবে বসিয়ে দিয়েছি, নতুন গরম নতুন হয়ে ভিডিও গেছে। পাওয়ার চলো জন্য। আমরা ধীরে ধীরে পাতলা ওই যে বানিয়েছি ওটা এর মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা আমরা দিয়ে দিয়েছি। একটু হাত দিয়ে এইভাবে খেলিয়ে নিলাম। চলো এটাকে একটু চাপা দিয়ে দেব, হয়ে যাবেন। দেখি এটা কি কেমন পজিশনে আছে। তারপরে আমরা একটু এটাকে উল্টে দেব। দেখো কেমন হয়েছে। তোমরা যদি কেউ বাড়িতে ট্রাই করতে চাও করে দেখতে পারো। এর জন্য তোমাদেরকে আঠা মাখতেও হবে না, হাতে জাবড়াবেও না। এরকম পাতলা করে একটা ব্যাটার বানিয়ে নিয়ে এরকম করে নিতে পারো। কত ইজিলি এটা উঠে যাচ্ছে দেখো, কোনো মাখা বেলা ঝঞ্ঝাট নেই। একটু পাতলা করে একটু ময়দাটাকে এরকম করে ব্যাটার বানিয়ে নেবে, এইভাবে করে নেবে, দেখবে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের, আর হাতে হাতে আঠা লাগবে না। ঠিক আছে, খুব সুন্দর টেস্টে হালকা নুন দিয়ে হালকা চিনি দিয়ে এইভাবে করে নেবে। বাচ্চারা খুব ভালোবাসবে এটা, কারণ এটা প্রচণ্ড নরম হয়, শক্ত হয় না। কতটা একটু মানে দারুণ লাগছে দেখেছো এটাকে, একদম নরম স্পঞ্জি হয়েছে। ঠিক আছে, এটা মানে আপনারা হয়তো এটা ক্যামেরায় দেখে বুঝতে পারছেন না, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি অসাধারণ একটা কালারও এসছে আর অসাধারণ নরমও হয়েছে। চলো এটাকে একটা প্লেটে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত দারুণ একটা কালার এসছে আর দারুণ হয়েছে। এটা দারুণ হয়েছে না বন্ধুরা? এটা খেতেও অসাধারণ টেস্ট। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন।